জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারির মৃত্যুদণ্ডাদেশ থেকে বেকসুর খালাস পাওয়ার পর আনন্দ উল্লাস না করার আহ্বান। আপনার দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আধুনিক ডেন্টাল কেয়ারে। বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলে তাকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার ২৭ মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ৮ মে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের আপিলের উপর শুনানি শেষ হয়। ওই দিন শুনানি শেষে রায়ের জন্য আজকের ২৭ মে দিন ধার্য করেন আদালত। তারই ধারাবাহিকতায় রায় ঘোষণা করা হলো আজ। আর এই রায় পাওয়ার পর দলটির বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে লিখেন, আপনি নিশ্চয়ই জেনেছেন যে সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে মৃত্যুদণ্ডাদেশ থেকে বেকসুর খালাস পেয়েছেন। আলহামদুলিল্লাহ। এ উপলক্ষে উল্লাস বা আনন্দ প্রকাশ নয়, বরং শুকরিয়া স্বরূপ আগামীকাল ২৮/৫/২০২৫ বুধবার বিশেষভাবে দোয়া ও এতিম মিসকিনদের খাবার প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ ছিল আমাদের আজকের আয়োজন। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়।